প্রভু আজ আমাদেরকে যে বাক্য দিয়েছেন, আসুন প্রথমে আমরা তা পাঠ করি। আজকে আমরা দেখব লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 25 থেকে 37 পদ। লূক 10 অধ্যায় 25 থেকে 37 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর দেখো, একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে, কিরূপ পাঠ করিতেছ? সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে তাহাই করো, তাহাতে জীবন পাইবে। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যিশুকে বলিল, ভালো, আমার প্রতিবাসী কে? এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে যিরিহোতে নামিয়া যাইতেছিল, এমন সময় দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেইরূপ একজন লেবীও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক প্রান্তশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পরদিবসে 2টি সিকি বাহির করিয়া প্রান্তশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আইসি তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয়, এই 3 জনের মধ্যে কে ওই দস্যু দলের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল? সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল সেই। তখন যিশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেই রূপ করো। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। আজ তোমার চরণ তলে কতিপয় দাস ও দাসী আমরা মিলিত হয়েছি তোমার আরাধনা করার জন্য। প্রভু গো, যখন নিজেদের দিকে তাকাই, তোমার সম্মুখে উপস্থিত হওয়ার নিজেদের যোগ্যতার কথা চিন্তা করি, পবিত্র, যার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, সেই তোমার সামনে আমাদের মধ্যে কে আছি যে নিজের যোগ্যতায় উপস্থিত হতে পারি না? প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, কারণ তোমার যোগ্যতার মাপদণ্ড হলো, তুমি বলেছো আমি যেমন পবিত্র তোমরা পবিত্র হও, যে পবিত্রতার অর্থ নিখুঁততা। প্রভু, আমরা কেউ আমাদের নিজেদের যোগ্যতায় পবিত্র ঈশ্বর তোমার সম্মুখে উপস্থিত হতে পারি না। আর তাই যখন তোমার সম্মুখে উপস্থিত হই প্রভু গো, নত মস্তকে আরেকটি বার আমাদের অযোগ্যতা, অক্ষমতা স্বীকার করি। পাশাপাশি এই অযোগ্য আমাদের জন্য তোমার সেই কার্য, করুণা, অনুগ্রহ, যার গুণে প্রভু গো তুমি কেবল আমাদের ব্যথা দেখে উপলব্ধি করেছো তাই নয়, আমাদেরকে উদ্ধার করতে তোমার পুত্রকে পর্যন্ত পাঠিয়েছো, যিনি ঈশ্বর হয়েও মানুষ হলেন আমাদের পরিবর্তে, পাপী আমাদের পরিবর্তে মরলেন। যখন তিনি মরলেন সেই ক্রুশের উপরে, তুমি আমাদের পাপ তার উপর চাপালে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। সেই গুণে প্রভু গো, যখন তুমি তোমার আত্মা দ্বারা সেই উপলব্ধি দিলে, নতুন জন্ম দিলে, আমাদের পাপ আমরা দেখতে পেয়েছি, তোমার কাছে
ক্ষমা চেয়েছি এবং যিশুকে একমাত্র পরিত্রাতা বলে বিশ্বাস করে তোমার সন্তান হয়েছি, তাই তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। তোমার সন্তান হওয়া সত্ত্বেও প্রভু গো, পারি না। বারংবার আমরা সৎ কাজের কত সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, তা কিন্তু পালন করতে পেরেছি যে এমন কথা বলতে পারি না। নত মস্তকে তোমার কাছে ক্ষমা চাই এই সময় প্রভু গো। তবুও তোমার সেই ভালোবাসা যা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ভোগ করে চলেছি, আরেকটি বার তার গভীরতা উপলব্ধি করতে চলেছি তোমার বাক্যের মাধ্যমে। আমাদের সকলের কাছে পরিচিত দয়ালু সমরীয় সেই দৃষ্টান্ত যা তুমি শুনিয়েছিলে একজন বিধান বিশেষজ্ঞকে তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আজ প্রভু সেই সত্যের কাছাকাছি যখন আমরা উপস্থিত হয়েছি, উপরে উপরে সেই সত্যকে জানা নয়, তার গভীর অর্থ কি উপলব্ধি করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা নতুন নিয়মে যিশুর দেওয়া বিভিন্ন দৃষ্টান্তকে দেখতে পাই, কিন্তু এই সমস্ত দৃষ্টান্তের মধ্যে যদি আমাদেরকে প্রশ্ন করা যায় আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত দৃষ্টান্ত কোনটি, একজন অবিশ্বাস্য পর্যন্ত একে দৃষ্টান্ত হিসাবে না জানলেও এই ঘটনার কথা বা এই কাহিনীর কথা জানে। আমার এখনো মনে আছে, আমি মনে হয় যতদূর সম্ভব ক্লাস 6 বা 7 এ পড়তাম, আমাদের যে ইংলিশ টেক্সট বুক ছিল সেখানে এই কাহিনী ছিল, দ্য গুড সামারিটান। হ্যাঁ, এই দয়ালু সমরীয় কাহিনী সব থেকে বেশি পরিচিত। আর আজকের দিনে আমরা দেখতে পাই, শুধু আজকের দিনের নয় বা আমাদের অতীতে এবং আগামী দিনেও আমরা দেখতে পাবো যে সেই দয়ালু সমরীয় নামে আজকে আমাদের জগতে আছে বিভিন্ন হাসপাতাল, গুড সামারিটান হসপিটাল, বিভিন্ন সেবা কেন্দ্র, বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশন গড়ে উঠেছে, কারণ তার নাম আমাদের কাছে অসাধারণ দয়া ও করুণার প্রবাদ বাক্যে রূপান্তরিত হয়েছে। কিন্তু আমাদের কাছে এই দৃষ্টান্তটি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও এর সঠিক অর্থ কি তা উপলব্ধি করতে আমরা অনেকেই ব্যর্থ হয়েছি। এই দয়ালু সমরীয় কাহিনী যা আমরা এই 30 থেকে 35 পদে দেখতে পাবো লুক 10 অধ্যায়ে, এই দৃষ্টান্ত আমাদেরকে কি শিক্ষা দেয়, কি শিক্ষা দিচ্ছে, বা এই দয়ালু সমরীয় দৃষ্টান্ত থেকে আমরা কি শিক্ষা পাই যদি প্রশ্ন করা যায়, এর উত্তরে অনেকেই আমরা এমন কথা বলি কি, আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমাদের কার প্রয়োজন? একজন দয়ালু সমরীয়ের প্রয়োজন। তার মানে কি, অন্যদের উচিত তারা যেন আমাদের সাহায্য করে। এখন এই যে দয়ালু সমরীয় দৃষ্টান্ত যিশু শুনিয়েছিলেন সেই ব্যবস্থাবেত্তাকে, এটাই কি সেই দৃষ্টান্তের আসল অর্থ বা লক্ষ্য? না, প্রভু কখনো এই উদ্দেশ্যে আমাদেরকে এই দৃষ্টান্ত শোনাননি যে আমরা যখন বিপদে পড়ি তখন অন্যদের উচিত আমাদের সাহায্যে এগিয়ে আসা। তাহলে কেন শুনিয়েছিলেন? এই দৃষ্টান্তের দ্বারা কি শিক্ষা প্রভু আজ আমাদেরকে দিচ্ছেন? আসুন আমাদের সকলের খুবই পরিচিত এই দৃষ্টান্তের সঠিক অর্থ উপলব্ধি করতে একটু গভীরভাবে চিন্তা করি। আমরা 3 ধাপে শিখব। প্রথমে প্রেক্ষাপট মানে ব্যাকগ্রাউন্ড, কোন প্রেক্ষাপটে প্রভু এই দৃষ্টান্তটি শুনিয়েছিলেন। দ্বিতীয় ধাপে আমরা এই দৃষ্টান্তটিকে উপলব্ধি করব এক পদ করে, এবং তৃতীয় ধাপে এই দৃষ্টান্তটি তিনি কিভাবে প্রয়োগ করেছিলেন, অ্যাপ্লিকেশন। প্রথম ধাপ এই দৃষ্টান্তটির প্রেক্ষাপট যা আমরা এই 10 অধ্যায়ের 25 থেকে 29 পদে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হঠাৎ যিশু এই দৃষ্টান্তটি বলেননি, একটা প্রেক্ষাপট আছে যে ব্যাকগ্রাউন্ডে তিনি বলেছিলেন, আর ব্যাকগ্রাউন্ডটা তাই আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে। এই দৃষ্টান্তটা তিনি শুনিয়েছিলেন কখন?
না, এই অধ্যায়ের 25 থেকে 29 পদে আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে একজন ব্যবস্থাবেত্তা বলা হয়েছে, কেরি বাইবেলের অনুবাদে। সহজ কথায় একজন বিধান বিশেষজ্ঞ এসেছিলেন এবং দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমার প্রতিবেশী কে? যখন তাকে এই দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছিল, আমার প্রতিবেশী কে, তখন তার উত্তর দিতে গিয়ে তিনি এই দৃষ্টান্তটি শুনিয়েছিলেন। তাই আসুন আমরা এই দুটি প্রশ্নকে আগে ভালো করে উপলব্ধি করি। প্রথমে আমরা দেখি তার প্রথম প্রশ্নটি, যে যিশুকে এসে জিজ্ঞাসা করছে, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? 25 পদ আরেকবার পড়ি। আর দেখো, একজন বিধান বিশেষজ্ঞ উঠে দাঁড়িয়ে তার পরীক্ষা করে বলল, হে গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? এখানে অধিকারী হওয়ার জন্য ইনহেরিট, ইংরেজিতে এই অনুবাদ করা হয়েছে, উত্তরাধিকারী হব, অনন্ত জীবনের উত্তরাধিকারী হব। আমাদের এখানে আমি এটাকে সহজ বাংলায় বিধান বিশেষজ্ঞ করেছি, কারণ কেরি বাইবেলে ব্যবস্থাবেত্তা বলা হয়েছে। এর অর্থ সেই সময়কার যারা আইনজ্ঞ ছিল। আজকের দিনে আমাদের কাছে লয়ার বা অ্যাটর্নি যাদেরকে আমরা বলি, বা আইন বিশেষজ্ঞ, এখন তাদের কাছে আইন কি ছিল? মোশির বিধান, অর্থাৎ পুরাতন নিয়মের সমস্ত বিধান সম্বন্ধে যিনি ছিলেন একজন বিশেষজ্ঞ, মাস্টার, ফরিসীদের মধ্যে একজন। আর তিনি এসেছেন যিশুর কাছে এবং একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি কি? না, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? এবং এই প্রশ্নটি তিনি করেছেন যে এই প্রশ্নটি সদুত্তর পাবার আশায়। তিনি জানেন না, জানতে চান, তাই না, এটা তার উদ্দেশ্য নয়। প্রশ্নের উত্তর জানাটা আসল তার উদ্দেশ্য নয়, কারণ 25 পদের প্রথম অংশে স্পষ্ট করে বলেছে কি, তার পরীক্ষা করে বলল। অর্থাৎ সে যিশুকে এই প্রশ্নের দ্বারা ফাঁদে ফেলতে চাইছে। যিশু যেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খান বা উছট খান। আর যদি তিনি এই প্রশ্নের উত্তর দিতে গেলে না মানে অনন্ত জীবন মানে তোদলান, তাহলে বলে, দেখো, অন্য লোকদেরকে বলবে, তোমরা যাকে গুরু বলো তার অনুসরণ করো, তার বিদ্যে কতটুকু? আমি একজন আইনজ্ঞ, উকিল, অ্যাটর্নি হিসাবে আমাদের দেশে যা আছে নিয়ম কানুন, অর্থাৎ যে শিক্ষায়তন, সেটা ভালো করে পড়াশোনা করেছি, ডিগ্রি লাভ করেছি, তাই আমি আজ আইনজ্ঞ হয়েছি। আর তোমাদের এই লোকটি ভ্রাম্যমান প্রচারক, কোথায় কোন বিদ্যালয়ে পড়েছে, কোন রব্বির অধীনে শিখেছে, কিচ্ছু শেখেনি, কিচ্ছু জানে না, তোমরা এর অনুকরণ করছো। তাকে হেয় জ্ঞান করবার জন্য, যেন লোকে তার অনুসরণ না করে। কিন্তু ইনি একজন আইনজ্ঞ, আইনের মাপকাঠিতে প্রশ্ন করা উচিত যদিও, কিন্তু এই প্রশ্নটা কি সঠিক প্রশ্ন তিনি করেছেন? এই প্রশ্নের মধ্যেই আমরা পরস্পর বিরোধিতাকে দেখতে পাচ্ছি। তিনি ভুল বলছেন কেন? তিনি বলছেন, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী বা উত্তরাধিকারী হতে পারি। মানে কিছু করতে চান, করার দ্বারা কিছুর উত্তরাধিকারী হতে চান। এটা কি সঠিক কথা হলো? আমরা জানি, আমি 1 মাস ধরে যদি কোথাও কাজ করি, সেই কাজের এগেইনস্টে মাসের শেষে আমি কি পাই? আমার পারিশ্রমিক পাই, এটা আমি অর্জন করতে পারি। কিন্তু উত্তরাধিকার তো কিছু করে অর্জন করা যায়। আমি আমার বাবার ছেলে হয়ে রয়েছি, বাবার সেই জায়গা জমি আমি পাই কি উত্তরাধিকারের জন্য, উত্তরাধিকারে, তার জন্য আমার কিছু করতে হয় না। উত্তরাধিকার হিসাবে তুমি বলছো অনন্ত জীবন পেতে চাও, তাহলে আবার কিছু করার কথা বলছো কেন? কারণ উত্তরাধিকার কেউ কিছু করে অর্জন করতে পারে না। প্রশ্নের মধ্যেই ভুল ছিল। যাই হোক, এই প্রশ্ন যখন সে যিশুকে করেছে, এই ইহুদিদের মধ্যে একটা নিয়ম ছিল, যখন কেউ প্রশ্ন করে, প্রশ্নের উত্তর সরাসরি যদিও দেওয়া যায়, পাল্টা প্রশ্ন করাটাও হচ্ছে উত্তর দেওয়ার একটা পদ্ধতি। আর তাই যিশু তাকে পাল্টা প্রশ্ন করলেন। 26 পদ, যিশু তাকে বললেন, বিধানে কি লেখা আছে? কিরূপ পাঠ করছো? তিনি কেন বিধানের কথা বলছেন? আরে তুমি তো আইনজ্ঞ, তুমি তো আইন পড়েছো, তোমার আইন পুস্তক কি বলছে, তোমার বিধান পুস্তক কি বলছে, সেখানে কি লেখা আছে? আর যখন এই প্রশ্ন তিনি তাকে করলেন, তখন তাকে তিনি শাস্ত্রের
ঈশ্বরের বাক্যের ক্ষমতার সামনে উপস্থিত করলেন, যেন সেই শাস্ত্রের ক্ষমতাকে সে স্বীকার করে, যেহেতু সে একজন বিশেষজ্ঞ, আইনজ্ঞ। আর তখন সে কি উত্তর দিচ্ছে? সত্যি জ্ঞান বুদ্ধি সম্পন্ন ছিল এবং আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, বা মসির বিধান সম্পর্কে। সঠিক উত্তরই সে দিয়েছে। সে তার উত্তরকে দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 6 পদ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশটা যে লেবীয় 19 অধ্যায় 18 পদকে ভিত্তি করে বলছে কি 27 পদ, সে উত্তর দিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ মানে হার্ট, তোমার সমস্ত প্রাণ মানে সোল, তোমার সমস্ত শক্তি স্ট্রেংথ এবং তোমার সমস্ত চিত্ত মাইন্ড দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। আমাদের কাছে খুব পরিচিত সেই বিধান, যাকে আমরা সহজ করে বলে থাকি কি প্রথম অংশ হচ্ছে কি ঈশ্বর প্রেম, আর দ্বিতীয় অংশ কি প্রতিবেশী প্রেম। আমাদের সকলেরই জানা। এবার কি ভুল উত্তর দিয়েছে? অবশ্যই নয়। কারণ মতে লিখিত সুসমাচার 22 অধ্যায় যখন আমরা যাই, এই ফরিসীদের মধ্যে একজনকে আমরা দেখতে পাবো যিশুর সামনে এসে যিশুকে প্রশ্ন করবেন ফাঁদে ফেলার জন্য, যদিও পরীক্ষা করে কি অনেক তো বিধান আছে, বিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ আজ্ঞা কোনটি, সব থেকে বড় আদেশ কোনটি। তখনও যিশু কিন্তু এই উত্তরই দেবেন পুরাতন নিয়ম থেকে, এই দ্বিতীয় বিবরণ 6:6 এবং লেবীয় 19:18। প্রথমটি হচ্ছে ঈশ্বর প্রেম এবং দ্বিতীয়টিও প্রথমটির সমতুল্য, সেটা কি ঈশ্বর প্রতিবেশী প্রেম। তাই সে সঠিক উত্তরই দিয়েছে পুরাতন নিয়মের শিক্ষা অনুসারে। আর তাই যিশু তাকে কি বললেন? তিনি তাকে বললেন যথার্থ উত্তর দিলেন। এখানে যথার্থের জন্য যে শব্দটি গ্রিক ভাষায় ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অর্থোস। এই অর্থ শব্দ থেকে ইংরেজিতে অর্থোডক্স শব্দটি এসেছে। আর অর্থোডক্স কথার অর্থ কি? সঠিক বিশ্বাস। তুমি সঠিক উত্তর দিয়েছো, সঠিক বিশ্বাসের কথা বলেছো। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। আমাদের সঠিক বিশ্বাসটা কেবল জানলে হবে না, কেবল অর্থোডক্স হলে হবে না। তারপরে তিনি কি বলছেন? তাই করো, তাতে জীবন পাবে। শুধু সঠিক বিশ্বাস জানলে হবে না, অর্থোডক্সি জানলে হবে না, অর্থোপ্র্যাক্সি প্র্যাকটিস করতে হবে। তাতে তাই করো, সঠিক আচরণ করো, যেমনটি জানো সঠিক বিশ্বাস, সেই সঠিক বিশ্বাস অনুসারে জীবনযাপন করো, তাতে জীবন পাবে। এখন যিশু যখন এই কথা বললেন, তাহলে কি বিধান বলছে ঈশ্বর প্রেম করো, প্রতিবেশী প্রেম করো, তাহলে জীবন পাবে, অনন্ত জীবন পাবে। এই কথা শুনে হয়তো অনেকে তাহলে আমরা কি বলবো, যিশু কি বলছেন? এর অর্থ কি যিশু কর্মের দ্বারা মোক্ষ লাভের কথা বলছেন? সৎ কাজের দ্বারা পুণ্য অর্জনের কথা বলছেন? সৎ কাজের দ্বারা পরিত্রাণ লাভের কথা বলছেন, অর্জন করার কথা বলছেন? তিনি তো বলছেন করো তাহলে পাবে। তার পরিবর্তে যিশু এখানে যে কথাটি বলতে চেয়েছেন, কর্মের দ্বারা মোক্ষ লাভের কথা তিনি বলছেন না। কর্মের দ্বারা মোক্ষ যদি আমরা লাভ করতে পারতাম তাহলে যিশুকে এই পৃথিবীর মাটিতে আসতে হতো না। তিনি তাকে কি বলতে চাইছেন? ও তুমি অনন্ত জীবন লাভ করতে চাইছো, এবং অনন্ত জীবন কিসের দ্বারা লাভ করতে চাইছো? বিধান পালনের দ্বারা। ওয়েল এন্ড গুড, খুব ভালো। তাহলে তুমি যদি সৎ কাজ দ্বারা অনন্ত জীবন পেতে চাও বা বিধান পালনের দ্বারা অনন্ত জীবন পেতে চাও, তাহলে কি করতে হবে? তোমার জীবনের প্রতিটি মুহূর্তে, একবার দুবার নয়, শুধু মণ্ডলীতে এসে ঈশ্বর প্রেম দেখালে, প্রতিবেশী প্রেম দেখালে হবে না। প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে ও প্রতিবেশীকে ক্রমশ ভালোবাসো। যিশু বলছেন একটু আগের পদে তাই করো, এটা গ্রিক ভাষায় আমরা যদি দেখি এটা প্রেজেন্ট টেন্সে বলেছেন, যার অর্থ কি বর্তমান কাল। আর গ্রিক ভাষায় বর্তমান কাল করার অর্থ কি ক্রমশ করতে থাকো, থেমে গেলে হবে না। প্রতি মুহূর্তে তোমার জীবনে ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেম, যদি তুমি বিধান পালনের দ্বারা অনন্ত জীবন অর্জন করতে চাও। সহজ কথায় বিধান পালন করতে গেলে আমাদেরকে বিধান পালনে নিখুঁততা
অর্জন করতে হবে। ঈশ্বর এই কথা বলছেন, তখন যে সত্যটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা সকলেই উপলব্ধি করতে পারি কি আমরা কেউই বিধান নিখুঁত ভাবে পালন করতে পারি না। আমরা কেউ তাই বিধান পালনের দ্বারা অনন্ত জীবন লাভ বা অর্জন করতে পারি না। এই যে প্রশ্ন করেছিল না, উত্তরাধিকারী হওয়া যায়, উত্তরাধিকার কিছু করে অর্জন করা যায় না। উত্তরাধিকার হচ্ছে উপহার, যা করে লাভ করে নাই, আমাকে দেওয়া হয়, আমি গ্রহণ করি। আর নতুন নিয়মের সম্পূর্ণ শিক্ষা যদি আমরা ভালো করে দেখি, তাহলে বিধান ঈশ্বর কেন দিয়েছিলেন? কারণ পরিষ্কার দেখতে পাই বিধান কখনো পালন করার দ্বারা অনন্ত জীবন পাওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়নি। ঈশ্বর বিধান দিয়েছিলেন, তার বিভিন্ন উদ্দেশ্য ছিল। কি প্রথম উদ্দেশ্যটি হচ্ছে বিধান কি করে? পাপ সম্বন্ধে আমাদের জ্ঞান দেয়। তার মানে কি, আমাদেরকে যদি না বলা হতো মিথ্যা কথা বলো না, চুরি করো না, তাহলে আমরা কি মিথ্যা কথাই বলে যেতাম, চুরি করে যেতাম। বললো কি বেশ করছি, সবাই করছে, আমিও করছি। কিন্তু যখনই বিধানটা আসছে তখনই আমি বুঝতে পারছি কি যখন মিথ্যা কথা বলছি, চুরি করছি, আমি কি করেছি? পাপ করেছি। পাপ সম্বন্ধে জ্ঞান দেয়। আর কি এই বিধান পালনে আমাদের অক্ষমতাকে দেখায়। তাই রোমিও 3:20 স্পষ্ট করে বলছেন, বিধানের কাজ দ্বারা কোনো প্রাণী তার সামনে ধার্মিক গণিত হবে না। কারণ বিধান দ্বারা কেবল কি জন্মায়? পাপের জ্ঞান জন্মায়। দ্বিতীয়ত, কেন প্রভু বিধান দিয়েছিলেন? যখন তিনি বিধান দিচ্ছেন, তিনি আমাদেরকে স্পষ্ট করে জানাচ্ছেন কি, যদি আমরা বিধান পালনের দ্বারা অনন্ত জীবন পেতে চাই বা পরিত্রাণ পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? সমস্ত বিধান পালন করতে হবে। আর আমরা যদি সমস্ত বিধান পালন না করি, তাহলে আমরা কি? অভিশাপগ্রস্ত। গালাতীয় 3:10 পরিষ্কার করে বলছে, বাস্তবিক যারা বিধানের ক্রিয়াবলম্বী, মানে যারা বিধান পালনের দ্বারা পরিত্রাণ পেতে চায়, তারা সকলে অভিশাপের অধীন। কেন? কারণ লেখা আছে, যে কেউ বিধান পুস্তকে লিখিত সমস্ত কথা, একটা বিধান দুটো বিধান পালন করলে হবে না, সমস্ত বিধান পালন করার জন্য স্থির না থাকে, মানে কোন বিধান পালনে সে যদি উছট খায়, তাহলে কি? সে শাপগ্রস্ত। আরো বাইবেল আমাদেরকে কি বলে? নতুন নিয়ম বলছে, এই বিধান পালনে কোন একটি বিধানে যদি আমরা ব্যর্থ হই, তার অর্থ কি জানেন? আমরা সমস্ত বিধানই ভেঙে ফেলি। যাকব 2:10 কারণ যে কেউ সমস্ত বিধান পালন করে কেবল একটি বিষয় উছট খায়, সে সকলেরই দায়ী হয়েছে। তাহলে প্রশ্ন, এসব কেন তাহলে সেই বিধান দিলেন, এই ব্যবস্থা দিলেন? এর উত্তর আমরা খুব পরিষ্কার ভাবে পাই গালাতীয় 3:24 তিনি আমাদেরকে দিয়েছিলেন বিধান, যেন আমরা উপলব্ধি করি আমরা বিধান পালনে অক্ষম। আর যখন সেটা উপলব্ধি করি, তখন ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হওয়ার জন্য কার কাছে ছুটে যাই? খ্রিস্টের কাছে। যে বিধান আমি পালন করতে পারিনি, তিনি আমার পরিবর্তে তা করেছেন। তাই গালাতীয় 3:24 বলছে, এই প্রকারে বিধান কি করে? খ্রিস্টের কাছে আনবার জন্য, আমাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে যাবার জন্য আমাদের পরিচারক দাস হয়ে উঠল, যেন আমরা কিসের দ্বারা? বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হই। এর অর্থ কি? সহজ কথায়, বিধানের মাধ্যমে আমরা কি উপলব্ধি করি? বিধান পালনের দ্বারা আমরা কেউ অনন্ত জীবন পেতে পারি না। বিধানের মাধ্যমে আমরা উপলব্ধি করি আমরা পাপী এবং আমাদের জীবনে একজন পরিত্রাতার প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় হলো, এই উকিল যদিও বিধান বিশেষজ্ঞ, কিন্তু সেই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। বিধানকে যদি সত্য অর্থে তিনি গ্রহণ করতেন, সেই বিধান পালনে যদি তিনি সচেষ্ট হতেন, তাহলে দেখতে পেতেন তিনি পদে পদে ব্যর্থ হয়েছে। কিন্তু তিনি সেই সত্য উপলব্ধি করেননি, বিধানকে হালকা ভাবে নিয়েছেন, উপরে উপরে পালন করার কথা চিন্তা করেছেন বলে তিনি ভেবেছেন বিধান পালনের দ্বারা অনন্ত জীবন লাভ সম্ভব। তাই তিনি এই প্রশ্ন করেছেন। আর যিশু যখন তাকে বলছেন
নিখুঁত ভাবে এবং সর্বদা বিধান পালন করতে হবে, তবে তুমি বিধান পালনের আশীর্বাদ অর্থাৎ অনন্ত জীবন লাভ করবে। তখন তার উপলব্ধি ছিল, না আমি পারি না, এটা অসম্ভব। যদি তিনি তা স্বীকার করতেন তার অক্ষমতা, তাহলে তিনি যিশুকে দেখতে পেতেন, তার কাছে আসতে বাধ্য হতেন, যিনি তার এবং আমাদের পরিবর্তে সেই বিধান নিখুঁতভাবে পালন করেছেন। কিন্তু যিশু যখন তাকে একবার মুখের উপর উত্তর দিলেন, যাও তুমি তো জানো, যা জানো তাই করো। এসেছিল কি যিশুকে ফাঁদে ফেলার জন্য, কিন্তু দেখছে কি ওই ফাঁদে পড়লেন না, বলছো আমি ফাঁদে পড়ে গেছি, কিছু বলার নেই। আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তুমি তো জানো, করো গিয়ে তাই। কিন্তু তার দোষ স্বীকার করার পরিবর্তে, নিজে ফাঁদে পড়ে গেছে সেটা স্বীকার পরিবর্তে সে কি করলো? তার উচিত ছিল তার অক্ষমতা স্বীকার করা। আমি আমার অক্ষমতা স্বীকার করছি, আমি কখনো নিখুঁতভাবে পালন করতে পারি না, তাই আমাকে বলুন আমাকে কি করতে হবে। এই কথা যদিও তার বলা উচিত ছিল, সে তার নিজের অক্ষমতা স্বীকার করার পরিবর্তে যিশুর উত্তরের মধ্যে ফাঁক ফোকর খুঁজবার চেষ্টা করলো। আইন আছে, আইনের ফাঁক আছে না, এখন আইনের ফাঁক খুঁজছে। প্রতিবেশীকে ঈশ্বরকে প্রেম করো, ভালো, ঈশ্বর এক ইহুদিদের কাছে, ও ঈশ্বরকে চিনতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ কিছু বলতে পারবে না, সেখানে কোনো ফাঁক ফোকর নেই। কিন্তু ফাঁক ফোকরটা কোথায় আছে? প্রতিবেশীকে প্রেম করার কথা, এখানে ফাঁক ফোকর খোঁজা যাওয়ার সুবিধা আছে। আর তাই সে দ্বিতীয় প্রশ্ন করছে। ভালো কথা, প্রতিবেশীকে নিজের মতো প্রেম করতে হবে, সেই প্রতিবেশীটা কে? 29 পদ, কিন্তু সে নিজেকে নির্দোষ দেখানোর ইচ্ছায় যিশুকে ফাঁদে ফেলতে এসেছে, কিন্তু নিজেই ফাঁদে পড়ে গেছে, দোষী সাব্যস্ত হয়েছে, তুমি জেনেও আমাকে প্রশ্ন করছো ইত্যাদি। তবে সে যিশুকে বলল, ভালো, আমার প্রতিবেশী কে? এখন সেই সময় ইহুদিদের কাছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন? তার কারণ হচ্ছে, সাধারণ ইহুদিদের চিন্তায় তার প্রতিবেশীকে অন্য একজন ইহুদি কেবল তার প্রতিবেশী, অইহুদিরা কখনো তার প্রতিবেশী হতে পারে না। শুধু তাই নয়, তাদের মধ্যে আবার কুমরান গোষ্ঠী বলেছিল, ইহুদিদের একটা গোষ্ঠী, তারা আবার কি বলতো জানেন? শুধু কুমরান গোষ্ঠীর মধ্যে যারা রয়েছে তারাই হচ্ছে আমার প্রতিবেশী, কুমরান গোষ্ঠীর বাইরে যারা আছে তারা আমার প্রতিবেশী নয়। অনেকটা আমরা ওরা সেই বিভেদের বিষয়। তাই সে জিজ্ঞাসা করছে, ভালো, আমার প্রতিবেশী কে? কেন এই প্রশ্নটা করেছে? এই প্রশ্নের মধ্যে কি লুকিয়ে আছে সে জানতে চাইছে। তাহলে প্রতিবেশীর সীমা কত দূর পর্যন্ত আমাকে নিজের মতো তাদেরকে ভালোবাসতে হবে? কখন সেই সীমা অতিক্রম করে গেলে, যখন সে আর আমার প্রতিবেশী নয়, আমি আর তাকে ভালোবাসতে বাধ্য থাকবো না? যখন এই প্রশ্নটা এর মুখ থেকে শুনছি, তখন গত সপ্তাহে আমরা পিতরের মুখ থেকে সমগোত্রীয় আরেকটা প্রশ্ন শুনেছিলাম। কি বলেছিলেন পিতর? জিজ্ঞাসা করেছিলেন কি, আমি আমার ভাইকে কতবার ক্ষমা করব? সেখানেও কি ক্ষমা করার বিষয় সে কি চেয়েছে? একটা সীমানা চেয়েছে। 7 বার পর্যন্ত, কি 7 বার করলে করলাম, তারপর যদি পেরিয়ে যায় আর করার দরকার নেই, গণ্ডি অতিক্রম করে গেছে, গণ্ডি চাইছে। এখানেও এই আইনজ্ঞ, এই উকিল চাইছে কে প্রতিবেশী, এটা বলে দিন, প্রতিবেশীর সংজ্ঞাটা দিন, তাহলে সেই প্রতিবেশী পর্যন্ত আমি তাদেরকে নিজের মতো ভালোবাসবো, তার সেই সীমা যদি পেরিয়ে যায় আর প্রয়োজন থাকবে না। যিশুর উত্তরে ফাঁক ফোকর চাইছে। ভালো কথা, আমার প্রতিবেশী কে? এই প্রশ্নের মুখোমুখি যখন যিশু হয়েছেন, তখন কিন্তু আমি আপনি হলে হয়তো একটা থিসিস লিখতাম বিরাট বড় করে, কে আমার প্রতিবেশী, অনেক কোটেশন দিতাম, এ কি বলে গেছে, ও কি বলে গেছে। আজকের দিনে যা হয়, আইনজ্ঞের সঙ্গে কথা হচ্ছে আমাদের, তাই না? গতকাল আমি একটা ফোন পেয়েছিলাম, একটু বাইরের কথা বলি। তিনি আমাকে বললেন যে তিনি একটা সেমিনার করছেন এবং সেমিনারের উদ্দেশ্য হচ্ছে ইত্যাদি। আমরা অনেকের কাছে প্রশ্ন আসে ইত্যাদি ইত্যাদি আজকের সময়ে, কিন্তু বিশ্বাসী আমরা যখন সুসমাচার প্রচারের কথা বলি, তাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে সেগুলো কি করে উত্তর দেব, কোথা থেকে কি কোটেশন দিতে হবে, এটা খুব আজকের দিনের জন্য প্রযোজ্য ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে আমাকে প্রায় আধা ঘন্টা ধরে বোঝালেন। আমরা অন্যদের বিষয়ে অনেক কিছু ভালো করে জানতে চাই, নিজেদের বিষয়, প্রভুর বাক্যের বিষয়, তার কথাকে কতখানি ভালো করে জানি,
তাকে কতগুলি জানি। সেটা যাই জানি না কেন, ওদের উত্তর দেওয়াটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। এমন কথা বলে যিশু এখানে কোনো ডিসার্টেশন লেখেননি, কোনো থিসিস লেখেননি। তিনি তার দৈনন্দিন জীবন থেকে একেবারে সহজ শব্দ, তাদের সকলে জানা পরিচিত একটা ঘটনার কথা বলছেন। কিন্তু এই যে দৃষ্টান্ত তিনি দিচ্ছেন, ঘটনার কথা বলছেন, তার উদ্দেশ্য কি? তিনি তাকে দেখাচ্ছেন, এই আইনজ্ঞকে দেখাচ্ছেন, তুমি বিধান পালনের দ্বারা অনন্ত জীবন পাওয়ার চেষ্টা করছো, কারণ তুমি উপলব্ধি করতে পারছো না তুমি কতখানি বিধান পালনে অক্ষম। সে যাতে উপলব্ধি করে তার নিজের পাপময় তাকে, সেই যে বিধান পালনে অক্ষম এই সত্যটা যাতে উপলব্ধি করে, সেটা তাকে বোঝানোর জন্য। তাই যখন তিনি দয়ালু সমরীয় দৃষ্টান্ত তাকে শোনাচ্ছেন, উপরে উপরে যদিও এই দয়ালু সমরীয় ঘটনা বা দৃষ্টান্ত আমাদেরকে দেখি অন্যের প্রতি দয়া প্রদর্শনের একটি দৃষ্টান্ত, কিন্তু ভিতরে ভিতরে দেখায় আমরা কতখানি পাপী, স্বার্থপর, নিজেদের দ্বারা আর কারোর কথা চিন্তা করি না। যখন আমি আমার প্রতিবেশীকে এই প্রশ্ন করছি, শুধু আমার, ওরা নয়, এই বিভেদকে প্রশ্রয় দেওয়ার জন্য খুঁজছি। আমরা কতখানি পাপী, কতখানি স্বার্থপর। শুধু তাই নয়, এই দৃষ্টান্তের মাধ্যমে তিনি তুলে ধরছেন কোন সৎ কাজের দ্বারা নয়, কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহে আমরা অনন্ত জীবন তথা পাপ থেকে পরিত্রাণ পাই। তাই আসুন এবারে আমরা সেই দৃষ্টান্তটি দেখি যা তিনি সেদিন তাকে শুনিয়েছিলেন। 30 পদ দেখি। এই কথা নিয়ে যিশু বললেন, এক ব্যক্তি জেরুসালেম থেকে জিরিহোতে নেমে যাচ্ছিল। এমন সময় দস্যু দলের হাতে পড়ল, তার কাপড় খুলে নিল এবং তাকে আঘাত করে আধমরা ফেলে চলে গেল। এবং যিশু যখন বলছেন এক ব্যক্তি, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে, যদিও স্পষ্ট করে বলেননি, কিন্তু এই দৃষ্টান্তের পরবর্তী অংশ থেকে যখন তিনি একজন সমরীয়কে হাইলাইট করেছেন, তার মানে আমরা উপলব্ধি করতে পারি এই ব্যক্তি কিন্তু একটা সমরীয় ছিলেন না, তিনি একজন কি ছিলেন? ইহুদি ছিলেন। ধরা যেতে পারে তিনি জেরুসালেমে এসেছিলেন ঈশ্বর আরাধনার জন্য, সেই কাজ শেষ করেছেন, আর তার বাড়ি হচ্ছে জিরিহো, তাই তিনি সেখানে তার পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য ফিরে যাচ্ছেন। মাত্র কয়েক মাইলের পথ, যদিও তিনি কিন্তু ভালো করে জানতেন এই পথ ছিল দুর্গম, বিপদ সংকুল, সমস্যাপূর্ণ। আরো তিনি জানতেন কি, এটা ছিল প্রায় 4000 ফুট নিচে নেমে যাওয়ার পথ, আর সেই পাহাড়ি পথের ধারে ছিল বড় বড় পাথরের বা আড়াল বা গুহা, যেখানে এই চোর দস্যুরা লুকিয়ে থাকতো। তাই এই পথকে অনেক সময় রক্তিম গিরিপথ, রক্ত দ্বারা রক্তাক্ত গিরিপথ বলা হতো। তবু সে তার জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে এই পথে। আর যেমন আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনই ঘটেছে। সে শত্রুদের কবলে পড়েছে, যারা তার সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়েছে, তার জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে এবং তাকে আধমরা করে রাস্তায় ফেলে দিয়েছে। সে জ্ঞান হারিয়ে ফেলেছিল ধরা যেতে পারে। কতকাল সেখানে পড়েছিল আমরা জানি না, কিন্তু যখন সে জ্ঞান ফিরে পেয়েছে তখন সে দেখতে পাচ্ছে একজন সেই পথ দিয়ে আসছে, যে জেরুসালেম থেকে জিরিহোর উদ্দেশ্যে আসছে। কে? 31 পদে বলছে, ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে নেমে যাচ্ছে। সে তাকে দেখে কি করলো? এক পাশ দিয়ে চলে গেল। আমি একটু চিন্তা করি, আমি যদি একজন সেই আহত ইহুদি সেখানে আধমরা হয়ে পড়ে থাকতাম, আর যদি দেখতে পেতাম আমার এক জাত ভাই তথা আমার ধর্মের একজন ধর্মীয় গুরু সেই পথ দিয়ে আসছেন, তাহলে আমি মনে মনে কি ভাবতাম? ও যাজক মহাশয় আসছে, প্রভুর লোক, অবশ্যই তিনি আমাকে সাহায্য করবেন। মন্দিরের পবিত্র কাজ সেরে তিনি ফিরছেন, এমন পবিত্র কাজ আমাকে সাহায্য করার কাছ থেকে একজন ইহুদি হিসাবে, আমার প্রতিবেশী হিসাবে নিশ্চয়ই তিনি আমাকে সাহায্য করবেন। কিন্তু বাইবেল কি বলছে? কিন্তু সেই যাজক এই আহত ব্যক্তিকে, আধমরা ব্যক্তিকে পথের পাশে দেখে কি করলো? এক পাশ দিয়ে চলে গেল। বাইবেল আমাদের কাছে স্পষ্ট করে বলে না কেন সে এক পাশ দিয়ে চলে গেল তাকে সাহায্য না করে, কিন্তু আমরা ধরতে পারি, বিটুইন দ্য লাইনস বলা হয় একে, কেন সে চলে গেছিল। হয়তো হয়তো সে মনে করেছে, ওরে বাবা, এতে পড়ে আছে, হয়তো মরে গেছে, আর আমি একজন ইহুদি,
ধর্মীয় গুরু, আমি যদি মৃতকে স্পর্শ করি তাহলে তো আমি অশুচি হয়ে যাব, আর অশুচি যদি হয়ে যায় তাহলে শুচি হওয়ার জন্য কত বিধি নিয়ম পালন করতে হবে, আমি যে কাজ করতে যাচ্ছি কিছুই পালন করতে পারবো না। তার থেকে বরঞ্চ কি পাশ কাটিয়ে চলে যায়। হয়তো এ কারণে হতে পারে কি, কে করেছে, দস্যুরা করেছে কি জানি, আশেপাশে হয়তো তারা লুকিয়ে আছে, আমার প্রতিও তাই করতে পারে, তাড়াতাড়ি কেটে পড়ি, সময় নেই, যদিও সাহায্য করতে পারতাম কিন্তু আমাকে জিরিয়তে যেতে হবে, আমার কত কাজ, আমি কত ব্যস্ত, এইভাবে সময় নষ্ট করা যায় না, ওই কাজটা তাহলে আমি প্রভুর কাজ করতে যাচ্ছি। সে অনেক অজুহাত দেখাতে পারে না, আমরা যা দেখিয়ে থাকি, পাশ কেটে চলে গেল। 32 পদে আরেকজনের কথা বলা হচ্ছে, সেও এই আহত ব্যক্তির একজন জাত ভাই, লেবীয়। পরে সেই রূপ একজন লেবীয় সেই স্থানে এসে তাকে দেখে ওই একই যাজকের মতো এক পাশ দিয়ে চলে গেল। এখানে আমরা যেন বুঝতে চেষ্টা করি যে যাজক আর লেবীয়র কথা বলা হচ্ছে একই লোক নয়। লেবীয় মানে হচ্ছে কারা? আমরা জানি যাকবের 12 বংশ ছিল, 12 ছেলে ছিল, তাদের মধ্যে তৃতীয় ছেলে যে লেবী ছিল তার বংশধরদের সবাইকেই লেবীয় বলা হতো। এই লেবীয়দের মধ্যে যাজকরাও ছিল, কিন্তু সমস্ত লেবীয় যাজক ছিল না। কেন? এই লেবীর বংশের মধ্যে দিয়ে যারা হারন মহান প্রথম যিনি মহাযাজক হয়েছিলেন তার যারা বংশধর ছিল তারা কেবল যাজক হতো, কিন্তু অন্য যারা ছিল লেবী গোষ্ঠী তারা ছিল লেবীয় নামে পরিচিত। কিন্তু তারা যদিও যাজকীয় পালকীয় পরিচর্যা করতে পারতো না, কিন্তু এই মন্দির গৃহ রক্ষণাবেক্ষণের কাজে বা ঈশ্বর আরাধনা বা বলি উৎসর্গের বিভিন্ন কাজে তারা সাহায্যকারী হিসাবে ছিল। মানে কি, ঈশ্বরের দ্বারা পবিত্রীকৃত, মানে পৃথকীকৃত, অন্যদের সেবার জন্য, ঈশ্বরের গৌরবের জন্য ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন এমন ব্যক্তি। দুর্ভাগ্যের বিষয় হলো, যদিও তারা উভয়েই যাজক এবং লেবীয়, আহত ব্যক্তি নিজের মানুষ ছিল, নিজের জাতির মানুষ ছিল, সেও তাদের মতো একজন ইহুদি ছিল, তবু দয়া বা করুণা প্রদর্শনের কাজে তারা ব্যর্থ হয়েছিল। এরপর আমরা কাকে দেখতে পাচ্ছি? এখানে একটা প্রশ্ন হয়তো আমরা করতে পারি, আচ্ছা এই যাজক বা লেবীয় কেন তাকে করলো না? এই আইনজ্ঞের দৃষ্টিকোণ থেকে সে কি ভেবেছিল, ও না এ তো ইহুদি নয় তাই আমি সাহায্য করব না, এ তো আমার প্রতিবেশী নয়? না, তার বেশভূষা দেখে সে বুঝতে পারছে একজন ইহুদি, একে সাহায্য করা, একে প্রেম করা আমার দায়িত্ব। প্রভু তার বিধানে তা বলেছেন, যে বিধান আমি পালন করি, যে বিধান আমি পালনের চেষ্টা করি, যে বিধান পালনের দ্বারা অনন্ত জীবন লাভ সম্ভব বলে মনে করি। কিন্তু পাশটা কি চলে গেছে? এরপর আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, একজন সমরীয়। বাইবেলে কিন্তু দয়ালু সমরীয় বা গুড সামারিটান যদিও বলা হয়নি, কিন্তু আমাদের কাছে তিনি একজন দয়ালু গুড হয়ে গেছেন। যাই হোক, সেই সমরীয় সেই পথ দিয়ে যেতে যেতে তার কাছে এলো এবং তাকে দেখে করুণাবিষ্ট হলো। এখন আমি যদি একজন সেই আহত ব্যক্তির ন্যায় পড়ে থাকতাম, আর আমি যখন দেখছি ওরে আমার জাত ভাই যাজক কিছু করলো না, লেবীও কিছু করলো না, কিন্তু যে আসছে এর আকার বা বেশভূষা থেকে বুঝতে পারছে কি এ তো আমার জাতির লোক নয়, এ তো সমরীয়। আর তিনি ভালো করেই জানতেন এই সমরীয়দের সঙ্গে ইহুদিদের দীর্ঘকালের শত্রুতার ইতিহাস। আসলে কিন্তু এই সমরীয়রা ইহুদিদের কি ছিল? নিজের ভাই ছিল। 12 বংশ ছিল না, তাদের মধ্যে 10 বংশ যারা উত্তর ইসরায়েলে ছিল তাদেরই এরা হচ্ছে উত্তর পুরুষ। কিন্তু তারা যখন অশরীরদের দ্বারা পরাজিত হয় তাদেরকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং যারা সেখানে থাকে অন্যরা এসে সেখানে বসবাস শুরু করেছিল, তাদের সঙ্গে মিশ্র বিবাহের দ্বারা এই সমরীয়রা তৈরি হয়েছিল। আর তাই অন্য দুটি বংশ অর্থাৎ বেঞ্জামিন এবং জিহুদা যারা বংশধর ছিল তারা ব্যাবিলন থেকে যখন ফিরে আসে তখন এদের সাথে হয় সংঘর্ষ। তারা এদেরকে মেনে নিতে পারে না, কারণ সংমিশ্র বিবাহের দ্বারা তারা তাদের জাতির সমস্ত কিছু ত্যাগ করেছিল। এবং পরবর্তী ইতিহাস যদি বাইবেলে আমরা পাই না, কিন্তু জোসেফুসের ইহুদি ঐতিহাসিক জোসেফুসের লেখনী থেকে আমরা জানতে পারি যে এতখানি এদের মধ্যে শত্রুতা বৃদ্ধি পেয়েছিল যে 128 খ্রিস্টপূর্বাব্দে এই ইহুদিদের একজন রাজা ছিলেন বা শাসক ছিলেন হাসমানিয়ান হিরকানুস। তিনি গেরেসিম পাহাড়ে এই সমরীয়দের যে মন্দির ছিল তা ধ্বংস করেছিলেন। আর তার প্রতিবাদে এরা কি করেছিল? সমরীয়রা, বলা হয়ে থাকে
6 কি 7 খ্রিস্টপূর্বাব্দে এই সমরীয়রা লুকিয়ে ইহুদিদের জেরুসালেম মন্দিরে প্রবেশ করেছিল। আর কি করেছিল জানেন? মন্দির চত্বরে এবং পবিত্র স্থানে মানুষের হাড় ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। মন্দিরকে কি করার জন্য? অশুচি করার জন্য। এইভাবে এই দুই জাতির মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছিল। এখন এই আহত ব্যক্তি যখন দেখছে সেই সমরীয় তার দিকে এগিয়ে আসছে, তখন সে মনে মনে কি চিন্তা করেছে? একটা সমরীয় কি করবে? আমাকে দেখে হয়তো আমার গায়ে থুতু দেবে, বলবে ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক হয়েছে, কিংবা আমি এখন আধমরা হয়ে আছি, এবার কুল মরায় পরিণত করবে। কিন্তু না, সমরীয় সম্বন্ধে বলা হয়েছে কি? তিনি পাশ কাটিয়ে চলে গেলেন যে তা নয়, তার কাছে এলো এবং কি বলা হয়েছে? করুণাবিষ্ট হলো। এখানে যে করুণার কথা বলা হয়েছে, এই করুণার অর্থ কি জানেন? এই করুণার অর্থ হচ্ছে অন্যের ব্যথাকে অনুভব করা, to feel the pain of other, অন্যের ব্যথাকে অনুভব করা। কিন্তু আজকের দিনে আমরা এই অন্যের ব্যথাকে অনুভব করা, এই করুণাকে শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ রাখি। মানে আমি বুঝতে পারছি তোর পরিস্থিতিটা কি, আমি সত্যি ওখানেই সীমাবদ্ধ থাকি। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা করুণাবিষ্ট হই, সেই করুণা যদি সত্য হয়, তাহলে আমরা কি করব? সেই যে পরিস্থিতির মধ্যে আছে, সেই পরিস্থিতিকে উদ্ধারের জন্য আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আত্মরা হয়ে পড়ে আছে, আমি তাকে দেখলাম, তার ব্যথাটা অনুভব করলাম, আর পাশ কাটিয়ে চলে গেলাম না, সেটা করুণাবিষ্ট হওয়ার কথা নয়। যদি সত্যি করুণাবিষ্ট হয়, তার প্রতি যদি সত্যি আমার করুণা আমার হৃদয়ে তৈরি হয়, আমি কি করব? তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব, তাকে উদ্ধার করব। করুণা কখনো, সত্য করুণা কখনো অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, করুণার প্রকাশ করতে বাধ্য। এই করুণার কথাই আমরা গীতসংহিতা 103 অধ্যায় 13 পদে পাই। ঈশ্বর বলছেন, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যারা সদাপ্রভুকে ভয় করে তাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। এমন কোন পিতা আছেন যিনি তার সন্তানকে পথের ধারে আধমরা পড়ে থাকতে দেখে পাশ কাটিয়ে চলে যেতে পারেন? ইহুদি যাজক বা লেবীয় তার চার ভাইকে দেখেছে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আধমরা হয়ে, কিন্তু পাশ কাটিয়ে চলে গেছে। তাকে দেখে তাদের মনে করুণা তৈরি হয়েছিল কি? বাইবেল যদিও বলে না, মুখে তারা বলতো হ্যাঁ আমার কষ্ট হয়েছিল। না, করুণা যদি হয়, সেই করুণার প্রকাশ থাকবে। পিতা ঈশ্বরকে দেখুন, তিনি কি বলছেন? যারা সদাপ্রভুকে ভয় করে, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করে, তিনি তার প্রতি এমন করুণা করেন। যে ঈশ্বর যখন আমাদেরকে দেখেছেন, আমাদের এই করুণ পরিস্থিতি পাপের দ্বারা জর্জরিত, তখন কি তিনি বলেছেন হ্যাঁ তোদের সেই কষ্টে আমার খুব দুঃখ হচ্ছে বলে ভেবে দেখেছেন? না, তিনি তার করুণা প্রদর্শন করেছেন, সত্য করুণা। তার পুত্রকে পাঠিয়েছেন আমাদের পরিবর্তে মরবার জন্য। এখানে আমরা সেই সমরীয়কে দেখতে পাচ্ছি, সেই সত্য করুণাবিষ্ট তিনি হয়েছেন। আর তাই তিনি কি করলেন? 34 পদ, কাছে এসে, পাশ কাটিয়ে চলে যাওয়া নয়, কাছে এসে তেল ও দ্রাক্ষারস ঢেলে দিয়ে তার ক্ষত সকল বেঁধে দিল। তার পশুর উপর তাকে বসিয়ে একটি পান্থশালায় নিয়ে গিয়ে তার প্রতি যত্ন করল। সমরীয় সত্যিই করুণাবিষ্ট হয়েছে, সত্য করুণাবিষ্ট। তাই কাছে এসেছে, গাধার পিঠ থেকে নেমেছে, তার দামি দ্রাক্ষারস তার ক্ষতে লাগিয়ে দিয়েছে। আজকের দিনে আমাদের যেমন অ্যান্টিসেপটিক আছে, তখনকার দিনে এই দ্রাক্ষারস অ্যান্টিসেপটিকের কাজ করত। শুধু তাই নয়, দামি তেলও ঢেলেছে, নিজের কাপড় ছিঁড়েছে, ব্যান্ডেজ বেঁধেছে, তারপরে নিজের গাদের উপর তাকে বসিয়েছে। তাকে বসানোর অর্থ কি? নিজে তার পাশ দিয়ে হেঁটে হেঁটে গাধাটাকে নিজে হেঁটে যাচ্ছে, তাকে তার গাধার পিঠে বসিয়েছে, আর একটি পান্থশালায় গিয়ে উপস্থিত হয়েছে। আর তারপর সারা রাত জেগে হয়তো সেই আহতের শুশ্রূষা সে করেছে, কারণ সকালবেলা হয়তো মালিক ঘুম থেকে উঠবে, তখন তার সঙ্গে কথা বলা যাবে। পরের দিন 35 পদ, তিনি 2টি সিকি বার করে পান্থশালার মালিককে দিয়ে বললেন কি, এই ব্যক্তির প্রতি যত্ন নিন, আর বেশি যা কিছু ব্যয় হবে আমি যখন ফিরে আসবো তখন তা পরিশোধ করব। অর্থাৎ পরের দিন সকালবেলা মালিক যখন এসেছে, তাকে বলছেন, সেই পান্থশালার মালিক তাকে 2টি সিকি দিয়েছে। এই সিকি কথা আমি বারবার বলছি, আমরা সিকি মানে জানি তো, 2 দিনারি, 1 দিনারি মানে কি? একজন মজুরের একদিনের আয়।
2 সিকি মানে কি 2 দিনের আয়। আজকে আমাদের কাছে হয়তো 2 দিনের আয় 300 টাকা 600 টাকা খুব কম। এ দিয়ে হসপিটালে এর কি শুশ্রূষা হবে বলে আমরা মনে করতে পারি। আমাদের দিনে হসপিটাল হলে 5,000 টাকা আগে অ্যাডভান্স করুন, আর যদি অপারেশন হয় 50,000 টাকা অ্যাডভান্স করুন, আর সেখানে 600 টাকা দিয়ে কি হবে আমরা হয়তো মনে করতে পারি। কিন্তু তখনকার দিনে এই 2 দিনের মজুরি কিন্তু একজন ব্যক্তির পক্ষে সেই প্রান্তশালায় বেশ কিছুদিন থাকা এবং খাওয়া দাওয়ার খরচের অর্থ ছিল। কেবল তাই নয়, 2 সিকি দেওয়ার পর তিনি কি বলছেন, একে সুস্থ করার জন্য আরো যা লাগে আপনি করুন, আমি ফিরে আসবো, কথা দিচ্ছি আমি সমস্ত কিছু পরিশোধ করব। সমস্ত কিছু, এর সমস্ত পরিশোধ করবো, তার অর্থ কি, আই উইল পে ইট অল। আর এই কথা যখনই আমরা শুনি, যীশু খ্রিস্ট আমাদের জন্য যে কাজ ক্রুশের উপরে করেছে, হি পেড ইট অল, তিনি আমাদের সমস্ত পাপের পরিশোধ করেছেন, সমস্ত পাপের দেনা শোধ করেছেন, তাকে স্মরণ করিয়ে দিয়েছে। আমরা শুনলাম দৃষ্টান্তটি। এবারে আসুন এই দৃষ্টান্তর প্রয়োগটাকে দেখি, অ্যাপ্লিকেশন, কেন তিনি করেছিলেন এই দৃষ্টান্ত শুনিয়েছিলেন। তো 2টি প্রয়োগকে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে বিশ্বাসীর জীবনে সৎ কাজ করার ভূমিকা। আমরা কেন সৎ কাজ করি বা আমরা কেন সৎ কাজ করব? এই যে সমরীয় তার প্রতি এই সৎ কাজটি করেছিল, তার প্রতি করুণাবিষ্ট হয়েছিল এবং তার সেবা শুশ্রূষার সমস্ত দায়িত্ব তিনি নিয়েছিলেন। কেন করেছিলেন বা আজ আমরা কেন করব, কেন করি? 36 পদে যিশু তাকে প্রশ্ন করছেন, সেই উকিলকে, তোমার কেমন বোধ হয় কে ওই দস্যুদের হাতে পতিত ব্যক্তির প্রতিবেশী হয়ে উঠল? কে মানে কি? 3 জনের মধ্যে কে? প্রথমে ছিল যাজক, তারপরে ছিল লেবীয়, আর এই সমরীয়। এই 3 জনের মধ্যে কে ওই আহত আধমরে হয়ে পড়ে থাকা লোকটির প্রতিবেশী হয়ে উঠল? কে প্রশ্ন করেছিল এই লোকটি, আমার প্রতিবেশী কে? তুমি জানতে চাইছো তোমার প্রতিবেশী কে? তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। এই 3 জনের মধ্যে কে এই আহত ব্যক্তির প্রতিবেশী ছিল? তখন সেই উত্তর দিচ্ছে কি, যে ব্যক্তি তার প্রতি দয়া করলো সেই। যিশু তাকে কি বললেন, যাও তুমিও সেই রূপ করো। এখানে যে বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে, সে কি প্রশ্ন করেছিল, আমার প্রতিবেশী কে? কেন সেই প্রশ্ন করেছে? আমরা যখনই প্রশ্ন করি আমার প্রতিবেশী কে, তখন সেই প্রশ্নের মধ্যে কি লুকিয়ে আছে? আমার প্রতিবেশীর হওয়ার জন্য তার মধ্যে আমরা যোগ্যতার বিচার করি। এ কি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য তা চিন্তা করি। কিন্তু যিশু ঘুরিয়ে তাকে প্রশ্ন করছেন, এই আহত ব্যক্তি প্রতি কে প্রতিবেশী ছিল? অর্থাৎ এর প্রশ্ন হচ্ছে আমার প্রতিবেশী কে? যিশু ঘুরিয়ে বলছেন, না, তোমার প্রশ্নটাকে পাল্টাও, বলো আমি কার প্রতিবেশী? কারণ আমরা যখন নিজেদেরকে এই প্রশ্ন করি আমি কার প্রতিবেশী, যে দৃষ্টান্তের মাধ্যমে যিশু এখানে শিক্ষা দিচ্ছেন, তখন তার অর্থ কি? যাদের সেবা ও ভালোবাসা প্রদর্শন করার, যাদের প্রতি ভালোবাসা ও সেবা প্রদর্শন করার সুযোগ ঈশ্বর আমাদেরকে জুগিয়েছেন, তাদের প্রতি হলাম আমি প্রতিবেশী। কেন? এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? এই সমরীয়কে, যে তার প্রতি কি করেছিল? দয়া প্রদর্শন করেছিল। এর উত্তরে বলছে কি, সেই ব্যক্তি যে দয়া প্রদর্শন করেছিল সেই হচ্ছে ওর প্রতি প্রতিবেশী। ঈশ্বর যখন আমাদেরকে অন্যের প্রতি দয়া বা সেবা করবার সুযোগ দেন, তখন সেই হচ্ছে আমার প্রতিবেশী, আমি হচ্ছে তার প্রতিবেশী। পৌল যেমন বলেছেন রোমিও 1:14 পদে, সুসমাচারের জন্য গ্রীক হয়ে বর্বর হোক, বিজ্ঞ হোক, অজ্ঞ হোক, সকলের কাছে আমি ঋণী। আমি যেন তাদের কাছে ধার করেছি, সেই ঋণ শোধ করতে বাধ্য। ঠিক একইভাবে আমাদের চারপাশে যত মানুষ আছে যারা সেবা প্রার্থী, তারাই হলো আমাদের প্রতিবেশী। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এই ইহুদি আইনজ্ঞ কি উত্তর দিয়েছিল? যে যখন প্রশ্ন করছে 3 জনের মধ্যে কে
প্রতিবেশী, সে কি বলেছে ওই সমরীয় না, সমরীয়র মুখ সে উক্তি উচ্চারণ করতে পারে না, সমরীয়কে সে কি করে স্বীকৃত করবে, স্বীকার করবে? যে ব্যক্তি তার প্রতি দয়া করলো সেই। কিন্তু কোন ব্যক্তি দয়া করেছিল? তার উত্তর কাকে নির্দেশ করছে? সমরীয়কে। এখন দেখুন, দেশ ও জাতির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই আহত ইহুদিটির প্রতিবেশী কে ছিল? সেই যাজক, সেই লেবীয়। কারণ আহত ব্যক্তি একজন ইহুদি ছিল, কিন্তু তারা তার প্রতিবেশী হয়ে উঠতে পারলো না। কিন্তু সেই আহত ব্যক্তির প্রতি যে সেবা প্রদর্শন করেছিল, ভালোবাসা প্রদর্শন করেছিল, সেই লেন্স দিয়ে যখন আমরা দেখছি, তখন বুঝতে পারছি সমরীয়ই হলো তার আসল প্রতিবেশী। আর প্রভু কি বলছেন? যাও তুমিও সেই রূপ করো। এখানে যখন বলছেন তুমিও সেই রূপ করো, তখন তার অর্থ কি? আবার প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, ক্রমশ করতে থাকো। অর্থাৎ এই সমরীয় জীবনকে অনুসরণ করে কেবল একদিনের জন্য একটি ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন বা ভালোবাসা প্রদর্শন করলে হবে না, সারা জীবন ধরে তাকে তিনি পালন করতে বলছেন। দায়িত্বের কথা চিন্তা করলে সেই সময় তাদের সমাজে কারা ডাক্তার ছিল? এই যাজকরাই ডাক্তার। কেউ অসুস্থ থেকে সুস্থ হলে কার কাছে যেতে হতো? সেই কুষ্ঠ রোগীরা সুস্থ হলে কার কাছে যেত? যাজকের কাছে। এরাই ছিল ডাক্তার। তাদের কোথায় এই আত্মরা লোককে সাহায্য করা, সেবা করার প্রয়োজন ছিল? তারা পাশ কাটিয়ে চলে গেছে। লেবীয়রাও ছিল দরিদ্র অভাবীদের ধন বিতরণ করবার জন্য, তারাও তারা দায়িত্ব এগিয়ে পাশ কাটিয়ে চলে গেছে। কেউই তার দায়িত্ব বা জ্ঞান অনুসারে কাজ করেনি, হয়তো তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছিল। কিন্তু আজ এই ঘটনার দ্বারা আমরা কি উপলব্ধি করছি? আমরা 25 পদে দেখেছিলাম, বলা হয়েছিল ঘটনাক্রমে, 25 পদে নাই, এর আগে আমরা দেখলাম যখন যাজককে তার সামনে উপস্থিত হয়েছিল, যাজক কত পদে বলা হয়েছিল? 29 পদে না, 31 পদে। ঘটনাক্রমে 31 পদে ঘটনাক্রমে একজন যাজক সেই পদ দিয়ে নামিয়ে যাইতেছে, ঘটনাক্রমে, অ্যাক্সিডেন্টালি। কিন্তু বিশ্বাসী আমাদের জীবনে কোন ঘটনা কি ঘটনাক্রমে, দৈবাত্য ঘটনা হঠাৎ আকস্মিক ভাবে ঘটে কি? না, বিশ্বাসী আমাদের জীবনে প্রতিটি ঘটনাই হলো ঈশ্বরের সদয় তত্ত্বাবধান বা প্রভিডেন্সের মধ্যে ঘটে। ঈশ্বর যখন অন্যদের সেবা করার বিভিন্ন সুযোগ আমাদের দেন, তখন তার অর্থ কি? তার বিশ্বাসী সন্তান যারা তার অনুগ্রহে বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি, আমাদেরকে সৎ কাজ করবার সুযোগ তিনি দিচ্ছেন। আর ইফিসীয় 2:10 পদে বলে কি? এই সুযোগগুলো, সৎ কাজ করার সুযোগগুলো তিনি পূর্ব থেকেই প্রস্তুত করে রেখেছিলেন। আমাদের দায়িত্ব কি? তিনি পূর্ব থেকে প্রস্তুত করে রেখেছিলেন যে সৎ কাজ করার জন্য। সেই সৎ কাজ করার যখন সুযোগ আমরা পাচ্ছি, আমরা যেন সেই সুযোগকে ব্যবহার করি। কিন্তু কাদের জন্য এই সুযোগ তিনি দেন? 8-9 পদে বলছে কি? যারা অনুগ্রহে বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পেয়েছে, তার সন্তানদের জন্য। এই সৎ কাজগুলো তাহলে আমরা কেন করছি? এর আগেও আমি বারবার বলেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের মনে একেবারে ভালো করে স্বর্ণাক্ষরে করে লিখে দেওয়া হবে। এই সৎ কাজগুলো কেন করছি? পরিত্রাণ পাওয়ার জন্য কি? না, বিশ্বাসের অনুগ্রহের দ্বারা আমরা পরিত্রাণ পেয়ে গেছি। আর এই সৎ কাজগুলো তিনি আমাদের দ্বারা সাধিত হওয়ার জন্য ঠিক করে রেখেছেন, তাই আমরা করছি। এই সৎ কাজ আমাদের পরিত্রাণের শিকড় নয়, রুট নয়, এগুলো হচ্ছে আমাদের ফল, ফ্রুট, নট রুট বাট ফ্রুট। তাই আমরা যত মানুষের সান্নিধ্যে আসি, যারা আমাদের পরিচর্যা প্রার্থী, প্রয়োজন, যাদের প্রয়োজন পূর্ণ করার দায়িত্ব বা সুযোগ প্রভু আমাদেরকে দেন, তারাই হলো আমাদের সকলের প্রতিবেশী। এই দৃষ্টান্তের দ্বারা যিশু আমাদের বলছেন, জগতের সমস্ত মানুষ হলো আমাদের প্রতিবেশী। এখানে একটা বিষয় আমি একটু বলে এগিয়ে যেতে চাই, আর সেটি হচ্ছে প্রতিবেশী আর সন্তানের মধ্যে পার্থক্যটা যেন আমরা মাথায় রাখি। ঈশ্বর এই দুটি আজ্ঞা দিয়েছেন, ঈশ্বর প্রেম ও প্রতিবেশী প্রেম। এখানে কিন্তু তিনি ভাতৃপ্রেমের কথা বলেননি, প্রতিবেশী প্রেমের কথা বলেছেন।
আর এর মধ্যে অনেকটা সত্য, গুরুত্ব, নিগুড় তত্ত্ব লুকিয়ে আছে। কেন আমি এই কথা বলছি? অনেকে আমরা বলি ঈশ্বর সবার পিতা, বাইবেল এ কথা বলে না। বাইবেল বলে ঈশ্বর হলেন সবার সৃষ্টিকর্তা। ঈশ্বর কার পিতা? একমাত্র কার পিতা? যীশু খ্রিস্টের পিতা তিনি। আর সেই যীশু খ্রিস্টে যারা বিশ্বাস করে তাদেরকে তিনি, যারা এর আগে শয়তানের বা পাপের সন্তান ছিল, অ্যাডপ্ট করে, কি বলে, দত্তক পুত্র সন্তান হিসেবে গ্রহণ করে। তখন আমরা ঈশ্বরের সন্তান হই, তখন তিনি আমাদের পিতা হন। তিনি সকলের পিতা নন, তিনি সকলের সৃষ্টিকর্তা, কিন্তু যিশুর পিতা এবং সেই যিশুকে যারা বিশ্বাস করে তাদের পিতা তিনি। কিন্তু এই আজ্ঞায় ঈশ্বর, তিনি যদি আমাদের পিতা হন, আমরা একে অন্যের কি ভাই বোন, ভাতৃপ্রেমের কথা বলেননি। কি প্রেমের কথা বলেছেন? প্রতিবেশী প্রেমের কথা। তার মানে কি শুধুমাত্র যিশুতে বিশ্বাস করে যারা বিশ্বাসী তাদের প্রতি আমরা প্রেম প্রদর্শন করব না। সমস্ত মানুষ যারা প্রতিবেশী, যারা সাহায্য প্রার্থী, যাদের সেবার প্রয়োজন আছে, সকলের প্রতি এই প্রেম করার কথা বলা হয়েছে। কিন্তু আমি প্রয়োগ বলছি, তাহলে প্রথমে আমরা প্রয়োগটা কি শিখলাম? এই যে সৎ কাজ আমরা কেন করি? সৎ কাজ পরিত্রাণ অর্জনের জন্য নয়, কিন্তু কিসের জন্য? যেহেতু আমরা পরিত্রাণ পেয়েছি তার কৃতজ্ঞতার ফলস্বরূপ। কিন্তু এর দ্বিতীয় প্রয়োগটা বলে আমি তবে শেষ করতে চাই, না হলে এই দৃষ্টান্তের অর্থটা আমরা সঠিক অর্থে উপলব্ধি করতে পারি না। দ্বিতীয় অর্থটা হচ্ছে অনন্ত জীবনের অধিকারী হওয়ার তাহলে উপায় কি? যে প্রথম প্রশ্ন নিয়ে এই লোকটি উপস্থিত হয়েছিল, অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে? আমরা নিশ্চয়ই তা বলবো না কি করতে হবে। তাহলে কিভাবে আমরা অনন্ত জীবন পাবো? এখন অনেকে এই দৃষ্টান্ত শোনার পর হয়তো মনে মনে বলবেন, ও তাহলে আমাদের সকলকে সমরীয় হতে হবে, সমরীয়, এই দয়ালু সমরীয়ের মতো জীবন যাপন করতে হবে, আর তাহলেই আমরা অনন্ত জীবন পাবো। প্রভু কি এই কথা বলেছেন বা বলতে চাইছে? না, আমাদেরকে উপলব্ধি করতে হবে সৎ জীবনের দ্বারা যদি আমরা অনন্ত জীবন লাভ করতে চাই, তাহলে তিনি আমাকে যাও তুমিও তাই করো, মানে ক্রমশ করো। প্রভু যদি আমাকে, আমি জানি না আপনারা এই আজ্ঞা কিভাবে পালন করতে পারবেন কি পারবেন না, আমার পক্ষে পালন করা সম্ভব নয়। এই কলকাতার মাটিতে যখন আমি বাস করছি, যখন আমি যাচ্ছি, পথে ঘাটে সাহায্য প্রার্থী কত লোক আছে। আমাদের এই চার্চে কত লোক আসে সাহায্য প্রার্থী, আর প্রত্যেকের সমস্ত সাহায্য যদি আমাকে পূর্ণ করতে হয়, আমি কি নিখুঁত হতে পারবো? কেউ কি পারে? একটু আগে আমরা বিধান থেকে কি শিখেছি? শুধু একদিন দুদিন করলে হবে না, প্রতিদিন, প্রতি মুহূর্তে। ঈশ্বর প্রেম করছি, মুখে বলছি, সত্যি কি করছি কে জানে, দেখা যায় না। কিন্তু প্রতিবেশী প্রেম সত্য দেখা যায়। সমস্ত মানুষ। তাহলে তবুও এই উকিলের না অনেক মানুষ আছে যারা সৎ জীবনের প্রতি এতখানি আস্থাশীল, তারা ভাবে অনন্ত জীবনের ইচ্ছা তারা পূর্ণ করবে কি এই সৎ জীবন যাপনের দ্বারা। কিন্তু প্রভুর এই দৃষ্টান্ত যেটা দেখিয়ে দিচ্ছে, কোন সৎ কাজের দ্বারাই অনন্ত জীবন অর্জন করা সম্ভব নয়। তাই যারা এখনো সেই অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করেননি, তারা যেন এই সত্য উপলব্ধি করেন যে সৎ কাজের দ্বারা অনন্ত জীবন লাভের শর্ত কখনোই পূর্ণ করা সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। কারণ ঈশ্বর কি বলেন? মতি 5:48 পদ প্রভু বলছেন, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, পারফেক্ট, তোমরাও তেমনি পারফেক্ট হও, সিদ্ধ হও। আপনি আমি কখনো নিজেদের ক্ষমতায় সিদ্ধ হতে পারি না। আমরা ঈশ্বরের মান পূর্ণ করতে কেউই যথেষ্ট উত্তম নই। কিন্তু জানেন, একজন আছেন যিনি সিদ্ধ, তিনি যীশু খ্রিস্ট। আর প্রভু তাই আমাদেরকে উপায় দিয়েছেন। কি উপায়? পরিত্রাণ পাওয়ার, অনন্ত জীবন পাওয়ার। সেই যিশুতে যিনি সিদ্ধ, নিখুঁত, তাতে বিশ্বাস ও আস্থার মাধ্যমে আমরা অনন্ত জীবন পাই।
হ্যাঁ, সৎ কাজের দ্বারা কেউই পরিত্রাণ পেতে পারে না, কারণ কেউই সম্পূর্ণভাবে এবং নিখুঁতভাবে সমস্ত বিধান পালন করতে পারে না। আমি আপনিও পারি না। একটু আগে আমরা দেখেছি, তবু আমরা সৎ কাজ করি কেন? পরিত্রাণ পাওয়ার জন্য নয়, পেয়েছি তাই। কিন্তু ঈশ্বর কি করেছেন? আমরা যদিও পারি না, যিশু তার সন্তান আমাদের পরিবর্তে সমস্ত বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন, এবং আমরা যে পাপ করেছিলাম তার শাস্তি তিনি আমাদের উপর না দিয়ে তিনি নিজে গ্রহণ করেছেন। তার মানেটা হচ্ছে, যিশু যখন ক্রুশে মরছেন তখন ঈশ্বর কি করলেন? তার সন্তান আমাদের পাপ তার উপরে চাপালেন, তার ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন বা করুণা প্রদর্শন করলেন। তাই কেবল তাতে বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পাই, অনন্ত জীবন পাই। ঈশ্বরের সেই বিধানের সামনে যদি আমরা আমাদের নিজেদের চেহারাটাকে দেখি, ওই বিধান উপরে উপরে পালন করা নয়। যারা বলে যিশুকে বিশ্বাস করলে শুধু হবে, তোমাকে সৎ জীবন যাপন করতে হবে তবে পরিত্রাণ পাবে, তারা কেউ পরিত্রাণ পাবে না। কেউ নিজে সৎ জীবন যিশুর মানদণ্ডে নিখুঁত হওয়ার অর্থে একমাত্র উপায় যিশুতে কেবল বিশ্বাস। হ্যাঁ, বলবে না তবু আমি সব কাজ করেছি, অনেক ইত্যাদি, ওর তুলনায় অনেক বেশি করেছি। কারণ কি? তারা বিধানকে এই উকিলের ন্যায় হালকা ভাবে নেয়। বিধানের সমস্ত দায়িত্বকে পালনের কথা পূর্ণ মাত্রায় নিখুঁত ভাবে যদি চিন্তা করি, তার অর্থ আমরা সকলেই অক্ষম। তাই আমাদের উচিত একটাই, সত্য স্বীকার করা। বিধানের দৃষ্টিতে নিজেকে পাপী বলে, অপরাধী বলে উপলব্ধি শুধু করা নয়, প্রকৃত মন পরিবর্তনের জন্য তার কাছে আসা, তাতে আস্থা স্থাপন করা। আমরা উপলব্ধি করি আমি পারি না, কিন্তু আমার একজনের প্রয়োজন যিনি নিখুঁত, আর তিনি হলেন সেই প্রভু যীশু খ্রিস্ট। কারণ তিনি সমস্ত বিধানের দাবি আমার আপনার পরিবর্তে পূর্ণ করেছেন। ঈশ্বর প্রেম, প্রতিবেশী প্রেম, তা তিনি নিখুঁত ভাবে পালন করেছেন, যা আমরা কেউ করতে পারি। বাক্য শেষ করব। আর তাই এই দৃষ্টান্তের মাধ্যমে প্রভু আজকে আমাদের চোখে যে আয়না দিয়ে দেখবার সুযোগ দিয়েছেন, সেটা কি জানেন? এটা ভুলে যাব না, এই শেষ অংশটা যেন মাথায় রাখি। এদেন উদ্যানে প্রথম পাপের পর থেকে সমগ্র মানব জাতি এই লোকটির ন্যায় জেরুসালেমের থেকে জিরু হইতে আমরা পা দিয়েছি, হেঁটে চলেছি। আর সেই পথের ন্যায় জেরুসালেম থেকে জেরিও পথ যেমন ছিল দুর্গম, বিপদ সংকুল, আমাদের এই পার্থিব জীবন পাপের গহ্বরে পরিপূর্ণ, যেখানে আমরা ক্রমশ পতিত হয়ে চলেছি। আর সেই পাপের কবলে আমরা আমাদের মর্যাদা, আমাদের ধার্মিকতা হারিয়েছি। আরো জানি, এই দুর্দশা থেকে আমরা নিজেরা নিজেদেরকে উদ্ধার করতে পারি না। আমরা তো আশা করতে পারি সেই যাজকের ন্যায়, সেই লেবীয়র ন্যায় এই পৃথিবীর মাটিতে বিভিন্ন ধর্ম বা ধর্মীয় শিক্ষা, যারা গুরু, সেই সমস্ত ধর্মীয় বিশ্বাস বা শিক্ষা তারা আমাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু তারা আসলে কি? ওই যাজক এবং সেই লেবীয়র মতো আমাদেরকে কেবল সেই অসহায় অবস্থায় পড়ে থাকতেই দেখে, আমাদের প্রতি কোনো সাহায্য করতে পারে না। কিন্তু এমন পরিস্থিতিতে দয়ালু সমরীয় হয়ে যীশু খ্রিস্ট আমাদের জীবনে আবির্ভূত হলেন। তিনি তার করুণায় আমাদের পরিচর্যা করলেন, আমাদের সমস্ত পাপের দেনা শোধ করলেন, এমনকি স্বর্গে আমাদের স্থান সুনিশ্চিত করলেন। এই সত্য যখন উপলব্ধি করি, আসুন তার সাহায্যের হাত ধরি, তাকে ভালোবাসি, তাতে বিশ্বাস ও আস্থা রাখি, তার সেবা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আরেকটি বার আমরা তোমার বাক্য থেকে শেখার সুযোগ পেলাম প্রভু গো। যে দয়ালু সমরীয় দৃষ্টান্ত আমাদের সকলের কাছে অতি পরিচিত, কিন্তু তার মাধ্যমে তুমি আজ আমাদেরকে শিক্ষা দিলে। উপলব্ধি করলাম আমরা বিশ্বাসী, আমরা সৎ কাজ করি পরিত্রাণ অর্জনের জন্য নয়, কিন্তু যে পরিত্রাণ আমরা বিনামূল্যে বিশ্বাসে অনুগ্রহে লাভ করেছি,
তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন হিসাবে যে সমস্ত সৎ কাজ তুমি পূর্বেই প্রস্তুত করে রেখেছিলে সেই পথে যেন আমরা চলি। তাহলে অনন্ত জীবন আমরা কি করে পেয়েছি? কেউ আমরা প্রভু বিধান পালনের দ্বারা নয়, কোনো সৎ কাজের দ্বারা নয়, কিন্তু দয়ালু সমরীয় হয়ে তুমি এসেছিলে এই পৃথিবীর মাটিতে, আমাদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলে বলে আমাদের পরিবর্তে নিজেকে উৎসর্গ করেছো, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছো, আমাদের স্বর্গে স্থান সুনিশ্চিত করেছো। সেই তোমাদের বিশ্বাসে আমরা লাভ করেছি প্রভু। এই সত্য জেনে তোমার কাছ থেকে কি আমরা দূরে থাকতে পারি? প্রভু, সেই সত্য উপলব্ধি করার দৃষ্টি তুমি আমাদের খুলে দাও। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে নতুন জন্ম দাও, যেন আমরা আমাদের পাপ দেখতে পাই, অক্ষমতা দেখতে পাই, এবং যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস স্বীকার ও গ্রহণ করে তোমার সন্তান হই। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।